हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। देखो आज की আমরা ব্রকলির দ্বৈত সমীকরণ পড়ব এখানে। হ্যাঁ, দেখো এখানে দ্বৈত সমীকরণ বলতে দু পদার্থের আমরা দু রকমের ক্ষেত্রে পাবো, একটা তরঙ্গ ধর্মের ক্ষেত্রে আর একটা পদার্থের কণা ধর্মের ক্ষেত্রে। তো দেখো পদার্থের কণা ধর্মের ক্ষেত্রে বিজ্ঞানী প্লাঙ্ক আমাদের কি সূত্র দিয়েছেন? ই সমান এইচ নিউ। এখানে দেখো ই হচ্ছে এনার্জি, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক। ওকে, এবং পদার্থের তরঙ্গ ধর্মের ক্ষেত্রে বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছেন আমাদেরকে ই সমান এমসি স্কোয়ার। দেখো এটাও হচ্ছে আমাদের এনার্জি, এম ওটা ইলেকট্রনের ভর, আর সিটা হচ্ছে আমাদের শূন্যস্থানে আলোর বেগ বা ইলেকট্রনের বেগ। এখানে দেখো 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই ই সমান এইচ নিউ, ই সমান এমসি স্কোয়ার। এখানে ই এর মানটা আমরা তুলনা করছি, এমসি স্কোয়ার সমান কি পাচ্ছি এইচ নিউ। দেখো এখানে এমসি স্কোয়ারে আছে, এখানে আমরা নিউর মানটা দেখো সি সমান আমরা কি জানি নিউ ইন্টু ল্যামডা, তাহলে আমরা নিউ সমান কি পাবো সি বাই ল্যামডা, তাই আমরা নিউ জায়গায় বসিয়েছি সি বাই ল্যামডা। এখানে দেখো সি সি ক্যান্সেল, এ দুটো আছে, এখানে একটা ক্যান্সেল, একটা আছে তাও, তাহলে আমরা ল্যামডা সমান কি পাবো এইচ বাই এমসি। ওকে, তাহলে ল্যামডা সমান এইচ বাই এমসি, এটা হচ্ছে আমাদের পদার্থের তরঙ্গ ধর্মের ক্ষেত্রে। আর একটা কি পাচ্ছি ল্যামডা সমান এইচ বাই এমবি, এটা হচ্ছে আমাদের পদার্থের কণা ধর্মের ক্ষেত্রে। তো দেখো পদার্থের তরঙ্গ ধর্মের ক্ষেত্রে কখন আমরা ইউজ করব, যখন আমাদের ইলেকট্রনের বেগটা শূন্যস্থানে আলোর বেগের চেয়ে বেশি বা শূন্যস্থানে আলোর বেগ চেয়ে সমান হবে, তখন আমাদের এইচ বাই এমসি হবে ল্যামডা সমান এইচ বাই এমসি। আর যখন আমাদের ইলেকট্রনের বেগটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড থেকে কম হবে, তখন আমরা কি করব ল্যামডা সমান এইচ বাই এমবি এই সূত্রটা প্রয়োগ করব পদার্থের কণা ধর্মের ক্ষেত্রে। ওকে, এরপর দেখো নেক্সট, দেখো এখানে কোশ্চেন এসে গেছে আমাদের। কোশ্চেন এখানে কি বলেছে, 1 নম্বর দুটি বেসবল ভর কি হচ্ছে M1 সমান 100 গ্রাম ও M2 সমান 50 গ্রাম যে ছোড়া হলো, প্রত্যেকটি স্থির বেগে গতিশীল, কিন্তু M2 এর গতিবেগ M1 এর থেকে 1.5 গুণ বেশি। বেসবল দুটির সঙ্গে যুক্ত ডি ব্রকলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত ল্যামডা M1 ইস টু ল্যামডা M2 হলো। তো দেখো এটা আমাদের কবে এসেছে, WB জয়েন্ট 2023। এখানে আমরা সূত্র কি জানি ল্যামডা সমান এইচ বাই এমভি পদার্থের কণা ধর্মের ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের এখানে ভর M1 সমান কি দেওয়া আছে, M1 সমান 100 গ্রাম আর M2টা দেওয়া আছে 50 গ্রাম। M2 সমান 50 গ্রাম। তাহলে দেখো আমাদের কি বলেছে, কিন্তু M2 এর গতিবেগ M1 এর থেকে 1.5 গুণ বেশি, তাহলে V1 এর গতিবেগটা আমরা V ধরে নিচ্ছি, তাহলে V2 এর কত হচ্ছে 1.5 ইন্টু V। তাহলে দেখো এখানে আমরা ল্যামডা M1 এর মানটা বার করছি, তাহলে কি হবে H বাই M1 V1। M1 এর মানটা কত 100 ইন্টু V। কীরকম ভাবে আমরা এইদিকে ল্যামডা M2 এর মানটা বার করছি H বাই M2 V2। H M2 এর মানটা দেখো আমাদের 50 গ্রাম আছে, V2টা আছে 1.5 ইন্টু V হলো। এরপর আমরা এটা দুটার অনুপাত বার করব। এখানে দেখো আমাদের বার করতে হবে ল্যামডা M1 ইস টু ল্যামডা M2 হলো। দেখো ল্যামডা M1 আমরা কত পেয়েছি H বাই 100 V, H বাই 100 V ইস টু H বাই 50 ইন্টু 1.5
5b। তাহলে দেখো এখানে আমাদের এইচ ক্যান্সেল, ভি ক্যান্সেল, এখানে 50 দুগুণে 100, তাহলে আমাদের এটা কত থাকলো ইকুয়ালস টু হাফ। আর এটা আমাদের 1.5 মানে 3/2, মানে এটা আমাদের কি হয়ে যাচ্ছে 2/3। তাহলে আমাদের কত পাচ্ছি 3:4। এটাই হচ্ছে আমাদের ল্যামডা m1 = ল্যামডা m2 মান। তাহলে আমাদের 3:4 কোনটাতে আছে অপশন বিতে। সো অপশন বি ইজ কারেক্ট। ওকে, তো নেক্সট দেখো এখানে কি বলেছে আমাদের, দেখো 2 নম্বর কোশ্চেন, ইলেকট্রন ই, প্রোটন পি এবং H2+ আয়ন আলফা এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নিম্নলিখিত ক্রমে আছে, ইপি এবং আলফা সমদ্রুতি সম্পন্ন বলেছে। দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কি জানি, ল্যামডা সমান h/mv। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, ল্যামডা অ্যাভারেজ 1/m। হলো, তাহলে দেখো এখানে আমরা ইলেকট্রনের ভর কত জানি, 9.1 × 10⁻³ কেজি। একটা প্রোটনের ভর কত জানি, 1.6725 × 10⁻27 কেজি। হলো, দেখো আর এখানে আমাদের বলা আছে H2+ আয়নটা আলফা, তাহলে আলফা সমান আমরা H2+2। তাহলে এখানে দেখো আলফা সমান আমরা 2p লিখতে পারি, যেহেতু আমাদের হিলিয়ামের 2টো প্রোটন আছে, তাই এখানে আমাদের আলফা সমান 2p হয়েছে। তাহলে দেখো এদের ভরের ক্রম কি হবে, ই ইলেকট্রনের ভর, দেখো প্রোটনের বেশি আছে ইলেকট্রনের থেকে। এরপর দেখো এখানে 2p পেয়েছি আমরা আলফাটা, তাহলে আলফাটা সব থেকে বেশি। তাহলে দেখো ই > পি আলফা হয়েছে। এরপর আমাদের এটা ভরের ক্রম হলো, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম বলেছে। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য ভরের থেকে ব্যস্তানুপাতিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, ই পি আলফা। ওকে, তাহলে এটা আমাদের কোথায় আছে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট দেখো এখানে আমাদের কি বলেছে, নিচের কোনটি ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ, এটা আমাদের WB জয়েন্ট 2008 এসেছে। তাহলে দেখো আমাদের অপশন এতে কি আছে, পি সমান h/mv, বিতে আছে ল্যামডা সমান h/mv, সিতে আছে ল্যামডা সমান h/mp, আর ডিতে আছে ল্যামডা সমান mv/h। তাহলে আমাদের কোনটা আছে, অপশন বি ইজ কারেক্ট। ওকে, ল্যামডা সমান h/mv। তো নেক্সট দেখো আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি হাইড্রোজেন ও হিলিয়াম সমবেগে গতিশীল হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে। এতে আছে আমাদের 4:1, বিতে আছে 1:2, সিতে আছে 2:1, আর ডিতে আছে 1:4। এটা এমপি পেড। ওকে, তো দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের H2 বার করতে হবে। আমরা কি জানি, ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ h/mv। তাহলে দেখো হাইড্রোজেনের H2 ল্যামডা, H2-র ক্ষেত্রে প্রথম আমরা বার করবো তরঙ্গ দৈর্ঘ্য। হাইড্রোজেন সবসময় অনুরূপে অবস্থান করে, তাই H2 বার করছে h/mv। H আর H2 এর পারমাণবিক ভর কত 2, তাই এখানে আমাদের 2 × v। ক্ষেত্রে দেখো আমরা H এর বার করবো ল্যামডা H, হিলিয়ামের ক্ষেত্রে h/mv। তা হিলিয়ামের পারমাণবিক ভর 4, তাই এখানে আমরা m এর জায়গায় 4 বসাবো, 4v। তাহলে দেখো এটা আমাদের দুটোর অনুপাত বার করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে ল্যামডা H2 ল্যামডা H এর ক্ষেত্রে তো h/2v h/4v। এখানে h ক্যান্সেল, v ক্যান্সেল, এখানে 2 দুগুণে 4। তাহলে আমরা কত পাচ্ছি 2:1। হলো,
তাহলে আমাদের 2:1 কিসে আছে, অপশন সিতে। সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, তো দেখো নেক্সট নাম্বারের কোশ্চেনটাতে আমাদের কি বলেছে, ডি ব্রগলি সূত্রানুসারে 100 গ্রাম ভর 100 সেমি পার সেকেন্ড বেগযুক্ত একটি অতিকায় কণা তরঙ্গ দৈর্ঘ্য হলো। এখানে দেখো জানি ল্যামডা সমান h/mv। দেখো এখানে আমাদের m এর মান কত দেওয়া আছে, m সমান 100 গ্রাম, v সমান দেওয়া আছে 100 সেমি পার সেকেন্ড, আর h প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা কত জানি, 6.626 ইন্টু 10⁻⁻27 arg ইন্টু সেকেন্ড। বলো, তাহলে আমরা এই সূত্রটাতে বসাচ্ছি ল্যামডা সমান h/mv। h এর মান কত আমাদের 6.626 ইন্টু 10⁻⁻27 বাই এমটা কত 100 ইন্টু বিটাও 100, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 10⁴। তাহলে 6.626 ইন্টু 10⁻⁻27, এটা আমাদের 10⁴টা যদি উপরে যায় তাহলে কত হচ্ছে, দেখো 10⁴ করে দিচ্ছি একবার। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা, 6.626 ইন্টু 10⁻⁻27, আর এখানে দেখো 10⁴ আছে, 4টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাই এখানে আমরা একটা -4 দিয়ে দেব। তো হচ্ছে 6.626 ইন্টু 10⁻31 সেমি হলো। তাহলে আমাদের কোথায় আছে অপশনটা 6.6, তো অপশন সিতে। সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।